আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আলোচনা করব রোগী দেখার সুন্নত ও আদব সমূহ সম্পর্কে। যদি কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন অসুস্থ হয়ে পড়ে তাহলে শুশ্রূষা করার জন্য প্রতিদিন যাবে না, 2-1 দিন বিরতি দিয়ে যাবে। রোগীর সাথে শুশ্রূষাকারীর সম্পর্কের ভিত্তিতে এর মধ্যে তারতম্য হবে। খুব জাঁকজমক পোশাক বা ছেঁড়া ফাটা ও নোংরা পোশাক পরে শুশ্রূষা করতে যাবে না, বরং স্বাভাবিক পরিষ্কার পোশাক পরিধান করে যাবে। দিনে রাতে সবসময় শুশ্রূষা করার জন্য গমন করা যায়। রোগীর হাঁটুর পাশে বসবে, মাথার দিকে নয়। রোগীর নিকট দীর্ঘ সময় থাকবে না। রোগীর যাতে কষ্ট না হয় তাড়াতাড়ি চলে আসা সুন্নত। রোগীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাবে না, বরং কোমল দৃষ্টিতে তাকাবে। হাসি মুখে থাকবে, চেহারা মলিন করবে না। রোগী অচিরেই রোগ মুক্ত হয়ে যাবে, সে দীর্ঘজীবী হবে ইত্যাদি আশা বাঞ্ছক কথা রোগীকে শোনাবে। কোনো হতাশ বাঞ্ছক কথা তাকে শোনাবে না। রোগী অচিরেই রোগমুক্ত হয়ে যাবে, সে দীর্ঘজীবী হবে ইত্যাদি আশা ব্যঞ্জক কথা রোগীকে শোনাবে। কোনো হতাশা ব্যঞ্জক কথা তাকে শোনাবে না। রোগীর কপাল বা হাতে হাত রেখে জিজ্ঞেস করবে সে কেমন আছে। রোগীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলবে, লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ, অর্থাৎ কোনো অসুবিধা নেই, আল্লাহ চাহে তো অচিরেই পবিত্রতা সুস্থতা লাভ হবে। রোগীর রোগ মুক্তির জন্য দোয়া করা সুন্নাত। রোগীর কাছে থেকে তার রোগ মুক্তির জন্য 7 বার দোয়া পড়বে। দোয়াটি হচ্ছে, আসআলুল্লাহাল আযীমা রাব্বাল আরশিল আযীমি আইয়াশফিকা। এর বাংলা তরজমা হচ্ছে, মহান আরশের মালিক আল্লাহর কাছে তোমার রোগ মুক্তি কামনা করছি। শুশ্রূষাকারী তার জন্য রোগীকে দোয়া করতে বলবে, কেননা রোগীর দোয়া কবুল হয়। রোগী কিছু খেতে চাইলে এবং সেটা তার জন্য ক্ষতিকর না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিতে বলেছেন। তবে রোগীকে কোনো কিছু খাওয়ার জন্য পীড়াপিড়ি করা ঠিক নয়। রোগীর কাছে থেকে 7 বার দোয়া পড়তে হয়। দোয়াটি হচ্ছে, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া মিন শাররি মা উহাযির। এর বাংলা তরজমা হচ্ছে, আল্লাহর মাহাত্ম্য ও কুদরতের কাছে পানাহ চাচ্ছি, যে কষ্টে আমি আছি তার অনিষ্ট থেকে এবং যার ভয় আমি পাচ্ছি তার অনিষ্ট থেকে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।